প্রথমবার 2021 সালের অক্টোবরে আর দ্বিতীয়বার 2024 সালের জুন মাসে। তার মধ্যে প্রথম সাক্ষাৎটাই রাজনৈতিকভাবে স্মরণীয় থেকে গেছে, কারণ 2022-এর শুরুতেই গোয়ায় নির্বাচন ছিল, আর দক্ষিণ গোয়া হচ্ছে গোঁড়া খ্রিস্টানদের জায়গা। দক্ষিণ গোয়াটা তার আগে পর্যন্ত বিজেপির কাছে কাঁটা ছিল, কিন্তু পোপ প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার পর খ্রিস্টান সম্প্রদায় বিজেপিকে ওখানে ঢেলে ভোট দিয়েছিল। আজ ব্রিগেডের সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আলিঙ্গনের প্রশ্নই তুললেন। অভিযোগ করলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আর আমির শাড়িতে গিয়ে আলিঙ্গন করেন আর দেশে মুসলিমদের নাম বাদ দেন। অর্থাৎ তার মাথায় কোথাও হয়তো ছিল এই আলিঙ্গনের অন্য কোনো মানে বা প্রভাব সংখ্যালঘুদের ওপর পড়লেও পড়তে পারে, কারণ সামনে ভোট রয়েছে। এবং সেক্ষেত্রে গোয়ায় যেরকম খ্রিস্টান ধর্মাবলম্বীরা ছিলেন, পোপের আলিঙ্গন যদি সেখানে আশীর্বাদ হয়ে আসে, এখানেও তো মুসলিম সংখ্যা 30% ভোটারের সংখ্যা, তাদের ওপরেই সৌদির রাজার সঙ্গে আলিঙ্গনটা কোনোভাবে প্রভাব ফেলবে না তো? এইটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কাজ করছিল? আর সেই জন্যেই কি তিনি আসলে বলতে চাইলেন বা টেনে নিয়ে এলেন এসআইআরে নামবাদের প্রসঙ্গ? তিনি কি আমরা যেটা বলি সেটাই কি বোঝাতে চাইলেন আপনাদের, যে হাতির দেখানোর দাঁত আর খাওয়ার দাঁত আসলে আলাদা, সুতরাং প্রভাবিত হবেন না। এমনিতে মোদি মমতা দুজনেই একটা কৌশল নিয়ে চলছিলেন, যেটা আমাদের খানিকটা বিভ্রান্তিতে ফেলছিল, জানেন তো। সরাসরি কেউ কাউকে তীব্র আক্রমণ করছিলেন না। একটা তার কারণ হতে পারে, তার মনের মধ্যে হয়তো সেই অতীতের শিক্ষাটা রয়ে গেছে, থেকে শিখেছেন। যেদিন থেকে দিদি করে ওই মঞ্চ থেকে তিনি কটাক্ষ করেছিলেন, তারপর তার প্রভাব ভোটে পড়েছিল। বাঙালি ব্যাপারটা পছন্দ করেনি, সেটা বুঝে নিয়ে এবার তিনি সতর্ক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্টাইল থেকে তো তিনি সরতে পারেন না। তিনি মাঝে মধ্যে নাম নিলে ইদানিং কড়া কথাগুলো অমিত শাহর উদ্দেশ্যেই বলছিলেন, কিন্তু কাল থেকে মোদিকেও আক্রমণ করতে শুরু করেছেন। এবার খেয়াল করে দেখুন, শুভেন্দু জবের থেকে ভবানীপুরে প্রার্থী হয়েছেন, তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করতে শুরু করেছেন নরেন্দ্র মোদীকে। এর কারণটা কি বলুন তো? তার কি মানে শুভেন্দুকে ভবানীপুরে দাঁড় করিয়ে তাকে বিজেপি যে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এটাতে কি তিনি চরম বিরক্ত হয়েছেন? মনে মনে ভাবছেন কি এরকম কথা ছিল না তো? এবং সেই বিরক্তিরই বহিঃপ্রকাশ কি তার সরাসরি মোদির উদ্দেশ্যে তোপ দাগা?